প্রতীক্ষাকে জেল থেকে ছাড়াতে সাহায্য করতে এগিয়ে এলো রূপরেখা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পলাশ পরাগের কাছে সাহায্য চায়, বলে দাদা আমাকে প্রতীক্ষাকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে, এই কেসটা আমি আবার হাইকোর্টে অ্যাপিল করতে চাই, তুই আমাকে কিছু টাকা দে। তখন পরাগ বলে আমি টাকা কোথায় পাবো, এমনিতেই এই কেসটা লড়তে গিয়ে আমার সমস্ত টাকা খরচা হয়ে গেছে, আর তুই এই কেসটা লড়েই বা কি করবি, সব প্রমাণ তো প্রতীক্ষার পক্ষে, তুই ওকে কিছুতেই ছাড়াতে পারবি না, আর 1 বছরই তোর ব্যাপার, ও জেল থেকে ঠিক ছাড়া পেয়ে যাবে 1 বছর পর, তুই ছেড়ে দে। তখন পলাশ বলে কি বলছিস কি দাদা, তোর বউ এখন ছাড়া পেয়ে গেছে বলে আর আমার বউকে আমি জেল খাটতে দেবো, কোনোভাবেই নয়, তুই কি করে বলতে পারছিস এই কথাগুলো। পরাগ বলে যে আমি কি করব, আর বল তোর দিকে কে বলেছিল এরকম কাজটা করতে, আমি বলেছিলাম। পলাশ বলে বারে তোর জন্যই তো এরকমটা আমরা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে তোকে যদি বিষ খাওয়ানো হয় তাহলে সেই দোষটা শিমুলের গায়ে গিয়ে পড়বে আর সেই বাড়ি ছেড়ে চলে যাবে, আর আমরা ভেবেছিলাম তুই প্রিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে এখানে ঘর সংসার করবি, আর তোর জন্যই আমরা এইসব করলাম, আর তুই আজকে আমার পাশে দাঁড়াচ্ছিস না। পরাগ বলে আমার কিছু করার নেই, তুই আমাকে ভুল বুঝিস না। পলাশ বলে ঠিক আছে, আমার বউকে আমি নিজেই ছাড়িয়ে আনবো, যেখান থেকে পারি টাকা পয়সা আমি জোগাড় করব। এদিকে নিউজ দেখানো হয় টিভিতে, যেখানে রূপরেখা দেখতে পায় যে শিমুল নির্দোষ প্রমাণিত হয়, আর শিমুল নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে যায়। শিমুলকে সাহায্য করেছিল শতদ্রু, এটা দেখেই তো রূপরেখা রেগে যায়। এদিকে দেখায় যে প্রতীক্ষাকেও জেলে ধরে নিয়ে গেছে। তখন রূপরেখা ভাবে যে এই প্রতীক্ষা বলে মেয়েটা আমার কাজে আসতে পারে, একে জেল থেকে আমাকে ছাড়াতে হবে। সে তখন পলাশের ঠিকানা জোগাড় করে পলাশের সাথে যোগাযোগ করে, পলাশকে বলে যে আমি আপনার পাশে রয়েছি, আপনার শত্রু যেমন শিমুল আর আমারও শত্রু তেমন শিমুল আর শতদ্রু, আমি ওর দিকে কিছুতেই সুখে সংসার করতে দেব না। ওরা কি ভেবেছে যে আমার জীবনটা তছনছ করে দিয়ে ওরা সুখে শান্তিতে বিয়ে করে ঘর সংসার করবে? ওই শতদ্রু আমাকে বিয়ে করতে চায়নি ওই শিমুলের জন্য, তাই আমি ওদের দিকে ছাড়বো না। তখন পলাশ বলে আমি কি করতে পারি আপনার জন্য? তখন রূপরেখা বলে আমার জন্য কিছু করতে হবে না, আমি করব আপনার জন্য, আপনার স্ত্রীকে ছাড়িয়ে আনতে আমি সাহায্য করব, যত টাকা লাগুক, যত ভালো উকিল লাগাতে হয় আমি লাগাবো, আপনাকে আমি সাহায্য করব। তখন পলাশ বলে আপনি সত্যিই আমাকে সাহায্য করবেন? তখন রূপরেখা বলে হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করব, কারণ আপনার আর আমার শত্রু এক, আপনি যাকে শাস্তি দিতে চান আমিও তার দিকেই শাস্তি দিতে চাই। সো বন্ধুরা, যদি এরকমটাই হয় রূপরেখা, পলাশ আর প্রতীক্ষা এরা যদি তিনজনে হাত মিলাই শিমুল আর শতদ্রুর বিরুদ্ধে, শিমুল আর শতদ্রু কি পারবে ওদের বিরুদ্ধে লড়াই করতে? ওরা কি নিজের দিকে বাঁচাতে পারবে ওদের হাত থেকে? আর রূপরেখাই কি তাহলে শতদ্রু আর শিমুলের জীবনের বড় শত্রু হতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।